ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো আবহাওয়ার দিকে। আবহাওয়ার খবরে এই মুহূর্তে জানানো হচ্ছে যে 18.5 ডিগ্রি সেলসিয়াস রয়েছে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন 10.8। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 100%, অর্থাৎ যথেষ্ট শীত এই মুহূর্তে রাজ্যে। শীতের অনুভূত আমরা করছি, গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে জাঁকিয়ে পড়েছে শীত। আজকেও সেই শীত একেবারে 18 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, যা এই মৌসুমে অন্তত দেখা যায়নি। কি বলছে হাওয়া অফিস, কি জানা যাচ্ছে, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। শতাব্দী, আজকে যথেষ্ট শীত, তবে আজকে নয়, গত 3 দিন ধরেই এই শীত আমরা উপভোগ করছি। কি বলবে, আবহাওয়া কি জানাচ্ছে, কতদিন এই শীত আমরা পাবো? একদম রাত সকালেই কিন্তু বলা যায় কুয়াশার চাপে ঢাকা রাজ্য, সেক্ষেত্রে বলা যায় রোদের কিন্তু একেবারেই দেখা মেলেনি আজ। অর্থাৎ সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে কিন্তু বলা যাচ্ছে গতকাল সন্ধ্যে থেকে কিন্তু রাজ্যের আবহাওয়া একটা বড় সড় বদল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে গতকাল সন্ধ্যে থেকে কিন্তু আগরতলার পাশাপাশি অন্যান্য যে অঞ্চলগুলি রয়েছে সেক্ষেত্রে কুয়াশার চাদরে ঢাকা, যদিও বলা যায় কয়েকদিন ধরেই কিন্তু শীতের স্পেল রাজ্য জুড়ে রয়েছে, তবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের নিচে নেমে গেছে, যা বলা যায় আজ শুক্রবার এবং শুক্রবারের সকালেই কিন্তু জাকিয়ে শীত শহর থেকে জেলায়। এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও কিন্তু তাপমাত্রা মোটের উপর বলা যায় আরো অনেকটাই নেমে যাবে। সেক্ষেত্রে এই বছর মকর সংক্রান্তির আগে কিন্তু এক প্রকার হাড় কাঁপানো শীতের পরশই কিন্তু মেলার বলা যায় একটা জোরালো ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। এবং এই ক্ষেত্রে হাড় কাঁপানো শীতই হবে মকর স্নান। এবং এই বছর কিন্তু বিশেষ করে রাজ্যের যে জেলাগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু 10-এর মধ্যে নামলেও শহরগুলিতে সেভাবে কিন্তু বলা যায় প্রথম দিকে শীতের দেখা মেলেনি, কিন্তু এখন কিন্তু শীতের কামড় অনেকটাই রয়েছে এবং শীত বিলাসীরা কিন্তু একেবারে বলা যায় রাজ্য জুড়ে দাপটে বছর শীতের দাপটে কিন্তু একেবারে যুবতুবু রয়েছে। সেই সাথে কিন্তু উত্তরের হাওয়া যেহেতু প্রবেশ করছে, যার কারণে কিন্তু এখন রাজ্য জুড়ে শীতের আমেজ অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বলা যায় পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আপাতত আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া আমি যদি অন্যদিকে লক্ষ্য করি, দিল্লির ক্ষেত্রে যদি বলি, এখন পর্যন্ত কিন্তু দিল্লি শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। এছাড়া উত্তর মধ্য এবং উত্তর পূর্বের ভারতের বেশ কয়েকটি রাজ্যে কিন্তু অনেকটাই শীতের থাবা রয়েছে, যার ফলে কিন্তু বলা যায় হু হু করে তাপমাত্রা অনেকটা নিচের দিকে নামতে শুরু করেছে। এবং শুক্রবার সকালে রাজধানীর তাপমাত্রা কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। সেক্ষেত্রে মৌসুম ভবন জানিয়েছে শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা যা লক্ষ্য করা গেছে 3.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সবচেয়ে শীতলতম দিন বলে কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ মৌসুম ভবন জানাচ্ছে যে 11 থেকে 15 জানুয়ারির মধ্যে দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে কিন্তু কুয়াশার দাপট বাড়বে, তবে তার আগে থেকে কুয়াশার দাপট কিন্তু শুরু হয়েছে দিল্লিতে। পাশাপাশি কিন্তু বৃহস্পতিবার কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 5.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও শুক্রবারে কিন্তু বলা যায় এক ধাক্কায় 2 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। সেক্ষেত্রে আমি রাজস্থানের দিকে যদি লক্ষ্য করি, রাজস্থানে কিন্তু বলা গেছে যে রিপোর্ট দিয়েছিল, সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে গতকালকে কিন্তু সবচেয়ে প্রথম, অর্থাৎ এই মরশুমের সবচেয়ে প্রথম ঠান্ডা কিন্তু দিন ছিল রাজস্থানে। অর্থাৎ গোটা দেশে এই মুহূর্তে শীত একেবারে জাঁকিয়ে বসেছে। ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। রাজ্যবাসী যেরকম শীত উপভোগ করছে, তারই সঙ্গে গোটা দেশবাসী এই মুহূর্তে শীতের একেবারে চাদরে ঢেকে রয়েছে বলেই মনে করছে হাওয়া অফিস, যে তথ্য কার্যত আইএমডির তরফ থেকে দেওয়া হচ্ছে। আগামী কয়েকটা দিন থাকবে এই শীত, বিশেষ করে মকর সংক্রান্তি রয়েছে, তারপরে শীতের এতটা প্রভাব বা কামড় কমতে পারে বলেই মনে করা হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।